1 বছর হয়ে গেল আপনাদের বিষয়গুলো নিয়ে যে একটা কথা এসছে আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন যে কমিশন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এনসিপির পক্ষ থেকে সবচেয়ে বেশি কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের এই নিরপেক্ষতা নিয়ে। আপনারা কি শাপলা কলি পাবার পরে সেই জায়গা থেকে সরে আসছেন কিনা, 1 আর 2 নম্বর বিষয় যেটা হলো সবচেয়ে বেশি আলোচনা এই মুহূর্তে আপনাদের জোট, সেই জোটের এখন সবশেষ কি অবস্থা? আসলে যেদিন নির্বাচন কমিশনটা গঠন হলো সেদিনই আমরা বলেছিলাম যে আসলে প্রচলিত যে নিয়মে, এই নিয়মে যদি নির্বাচন কমিশন গঠন হয় তাহলে সেই নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ আচরণ করতে পারবে না। আমরা বলেছিলাম, আমরা দেখলাম যে সরকার একটা নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে তার জন্য একটা কমিশন গঠন করেছিল, কিন্তু সেই কমিশনের রিপোর্ট আসার আগেই সরকার একটা নির্বাচন কমিশন গঠন করে ফেলে, যার ফলে সেই নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত এক্সিস্ট করতেছে। আমরা সেই শুরু থেকেই বলতেছি যে আসলে এই প্রচলিত পদ্ধতিতে যদি আপনি নির্বাচন কমিশন গঠন করেন সেটা কোনোভাবেই আসলে নিরপেক্ষ হবে না। সেই অনিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জোট গঠন করছেন। এখন বিষয়টা হচ্ছে কি, মেনে নিচ্ছি বলতে এখন আসলে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ নির্বাচন কমিশনের আন্ডারও নির্বাচন করা যায়, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে এবং আগামীতে আসলে একটা আমরা যেটা রাষ্ট্রের এখন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে হচ্ছে আসলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করতেছি যাতে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন সেটা দ্রুত হয়। এখানে আমাদের কিছু চাওয়া পাওয়া বা কিছু না পাওয়া আছে এবং আমরা দেখতেছি যে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন আপনার আমাদের প্রতীক নিয়ে কি করলো, আমাদের পুরো জুতার তলা ক্ষয় করে দেওয়ার মতো অবস্থা। পরিশেষে তারা আমাদেরকে শাপলা কলি ধরিয়ে দিল। যেখানে শাপলা কলি দিতে পারছে সেখানে তারা কিন্তু চাইলে শাপলাও দিতে পারতো। আপনি দেখেন কাঁঠাল বাংলাদেশের জাতীয় প্রতীক, রাইট? তারা কি কাঁঠালের বিচি কাউকে প্রতীক হিসেবে দিয়েছে? দেয়নি তো। তারা কিন্তু কাঁঠালই দিয়েছে প্রতীক হিসেবে। তাহলে আমাদের ক্ষেত্রে কেন শাপলা কলি? কেউ কি ইলিশ মাছ চাইলে তারা কি জাটকা দিবে প্রতীক হিসেবে, নাকি ইলিশ মাছের চাইলে? কেন আপনারা এখন আসলে ওই যে আমরা বললাম না যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের আগামী প্রত্যাখ্যান করাও তো একটা প্রতিবাদ ছিল মনে করেন। হ্যাঁ, আমরা আসলে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ যেটা করা দরকার করছি, কিন্তু আসলে এখন আমরা যদি আসলে এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে একটা বড় ফোকাসের জায়গা ছিল, আপনারা জানেন যে জুলাই সনদ, সেখানে এখন পর্যন্ত স্বাক্ষর করেনি, সেটাও আমরা এখনো স্বাক্ষর করিনি। তো আমরা ওভারঅল এই যে বারবার একটা কথা দেখবেন বলে যে এনসিপি সরকারের অনুকূলে আছে বা সরকারি দল ইত্যাদি ইত্যাদি বলে আমাদেরকে একটা ফ্রেমিং করার চেষ্টা হয়। এই যে আপনি এতক্ষণ যে বিষয়গুলো বললেন এগুলোতে স্পষ্ট হয় যে এনসিপি আসলে বারবার আসলে ছাড় দিয়েছে এবং ছাড় দিয়ে মাহবুব আলম বিষয়টা আসলে কি এরকম যে এনসিপি এখন সরকারের অনেক জায়গায় আনুকূল্য পাচ্ছে না, কিন্তু শুরু থেকে এই অভিযোগটা কিন্তু শুধু শুধু অভিযোগ না, দেখা গেল যখন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে তখন আপনাদের প্রধানকে ডেকে বলতেছে, অন্য কাউকে ডেকে বলে না। যখন প্রধান উপদেষ্টা বলছে যে আমাদের নিয়োগকর্তা হিসেবে আপনাকে ট্রিট করছে, যখন আবার ওই টিআইবি বলছে যে কিংস পার্টি হিসেবে আপনাদেরকে ট্রিট করছে, এই অভিযোগগুলো তো এখন এসে সম্পর্ক খারাপ হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আগে তো যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো প্রধান অনেকগুলো গ্রাউন্ড ছিল না। প্রধান উপদেষ্টা কখনোই বলেনি এনসিপি নিয়োগকর্তা, বলেছে ছাত্ররা নিয়োগকর্তা। ছাত্র আপনি নিয়োগকর্তাদের একটা বড় অংশ এনসিপির ভিতরে আছে, এটা বলতে পারি। নিয়োগকর্তাদের একটা বড় অংশ এনসিপির মধ্যে আছে, কিন্তু তার মানে এই না যে এনসিপি নিয়োগ দিয়েছে। তখন পর্যন্ত কিন্তু এনসিপি হ্যাঁ, যখন আমরা আসলে একটা দলের প্রয়োজনীয়তা বোধ করলাম, যখন আমরা দেখলাম বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণের আসলে ম্যান্ডেট পূরণ করতেছে না, তখন আমরা ছাত্ররা একটা যখন নতুন দল করলাম, তখন আমরা দেখলাম যে আসলে আসল রূপটা আর কি। তার আগ পর্যন্ত যে হ্যাঁ ছাত্ররাই ওনার নিয়োগকর্তা ছিল, নিয়োগকর্তা ছিল, তিনি আপনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। আপনাদেরকে দেখা গেল এনসিপির চাইতেও অনেক বড় দল নিজেদেরকে দাবি করে, তাদের কাউকে ইউএসএতে নেই, আপনাদেরকে নিয়েছে না। আপনি দেখেন গণ অভ্যুত্থানের এই যে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান আসলে কার নেতৃত্ব হলো? তাদেরকে বাদ দিয়ে আসলে বাংলাদেশে কি করা সম্ভব?
তাদেরকে নিয়েই তো আসলে চলতে হবে। এখন যা আমরা মনে হয় আলোচনা অন্যদিকে আছে। আমার প্রশ্নটা হলো যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে সবচেয়ে বেশি অভিযোগ করেছে এনসিপি, সেই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচনেও যাচ্ছেন, সেই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করতে গিয়ে জোটও গঠন করছেন, সেইটা কতখানি ভালো হবে? না, জোটের বিষয়টা পরে, সেই নির্বাচনে যাওয়াটা কতখানি ভালো হবে বা আপনাদের নৈতিকতার জায়গাটা কতখানি যৌক্তিক? না দেখেন, মানে একটা অনিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছেন আপনারা। দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা দলের আলাদা আলাদা আইডিওলজি, আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা কর্মসূচি থাকবেই, কিন্তু তার মানে এই না আমরা হচ্ছে যে কোনো কিছুকে প্রত্যাখ্যান করব, যে কোনো কিছুকে বাদ দেব, এই না। আমাদের মতাদর্শগত ভিন্নতা থাকবে, আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করব, আবার আমরা রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে যে কোনো সিদ্ধান্ত নেব। আমাদের কাছে এখন মনে হয়েছে, হ্যাঁ, এখন আমাদের কাছে মনে হয়েছে যে আগামী নির্বাচনে এনসিপির অংশগ্রহণ করা উচিত বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে।